এটা হচ্ছে আমার শেষ ভিডিও, কুয়াকাটার শেষ ভিডিও। এরপরে আর কোনো নেই, আমি চলে আসছিলাম। আর এই কয়টা দিন যে কী সুন্দরভাবে কেটে গেল বলার বাহিরে, সময়গুলো যেন খুব দ্রুত চলে গেছে। আর আমি যেহেতু ছোটোবেলা থেকে এখানেই মানুষ হয়েছিলাম, বেশ বড় হওয়া পর্যন্ত সবাই আমাকে চেনে এই জায়গাটা। আমি যখন যাই মনে হয় আমার সব থেকে আপন একটা জায়গা এটা ছিল আমার একটা খালার বাসা। তো এই খালার বাসার একটা স্মৃতি হচ্ছে, আমি এই খালার বাসাতে সবসময় ছোটোবেলায় এসে থাকতাম। আমাকে এত বেশি আদর করতো, আন্টি আমার চুল বেঁধে দিত। আমি যখন আন্টির বাসায় গেলাম দেখলাম বাসায় কেউ নেই, আন্টি এত সুন্দর করে ফুল গাছগুলো লাগিয়েছে, বাসায় দেখি তালা মারা। তখন আমি আন্টিকে ফোন দিলাম, আন্টি আমি তো বাসায় আসছি। আন্টি বলে তুমি কেন আমাকে আগে বলোনি? আন্টি তো এসে জড়ায় ধরে আমাকে কান্না আর কান্না। আসলে আমারও তখন কান্না চলে আসছে, ছোটোবেলায় খুব ভালো সময় কাটিয়েছি আন্টির সাথে। এখনও আবার মন খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা মন খারাপ না করে, আন্টি বাসাটা ভেঙে ফেলবে দেখে সব কিছু আবার নতুন করে বানাচ্ছে। এটা হাঁসের জন্য ছোট্ট একটু পুকুর বানিয়েছে। আর যাই হোক, বাসাটা আমার খুব পছন্দের একটা বাসা। বেশিরভাগ সময় আমি বাসায় এসে থাকতাম। তারপরে আন্টি যখন আসলো, এসে আমাদেরকে কত কিছু যে খাওয়ালো। আসলে খাওয়ানোর ভিডিওগুলো না, ক্লিপসগুলো আমি না হারিয়ে ফেলেছি। ফোনে এত বেশি ভিডিও হয়ে গেছে, কোনটা ডিলিট করে ফেলছি কোনটা করিনি কিছু না মনে নাই। আর এটা হচ্ছে তার পরের দিন, নেক্সট ডেতে আমরা হচ্ছে যাচ্ছিলাম পায়রা বন্দর দেখতে। তার আগে আমি আমার একটা খালা আর একটা মামার সাথে দেখা করতে গিয়েছিলাম। তারপরে সবাই জিজ্ঞেস করতে পারে আমার কয়টা খালা কয়টা মামা। আসলে কি, মার খালাতো ভাই, মার চাচাতো ভাই, মার খালাতো বোন, চাচাতো বোন, ওগুলোও তো আমার খালা মামা হয়। ওদের সবার সাথেও তো দেখা করতে হয়, যেহেতু ছোটোবেলা থেকে এখানেই মানুষ হয়েছি। আর এটা আমার নানা বাড়ির এলাকা, সবাই আমাদেরকে চিনে, সবাই সবার সাথে দেখা না করলে সবাই রাগ করবে। আর পায়রাপোর্ট আমি যখন ছিলাম তখন পায়রাপোর্টটা হয়নি, সো এটা নতুন হয়েছে। আমার আর দেখার সৌভাগ্য হয়নি। তো যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিয়ে যে আমি আপনাদেরকেও একটু দেখাই। আমি একা দেখলে হবে, আপনারা কি দেখবেন এটা হয়। যদিও রাতের বেলা ছিল, ভিডিওগুলো তো ভালো হয়নি। আন্টিকে বলছিলাম যে একটু দেখাও ওদেরকে, ওরাও সবাই দেখুক। আর পায়রাপোর্টটা অনেক সুন্দর ছিল, এত বেশি আপডেটেড, এত সুন্দর ছিল। এরকম একটা জায়গাতে এরকম একটা সুন্দর হবে। আর মুস্কান সব সময় নাচে, এই যে নাচতেছিল রানু বোম্বাই কি রানু এটা বলে। এটা নেক্সট ডে মায়ের একটা বান্ধবী ছিল, সেই বান্ধবীর বাসাতে দাওয়াত ছিল। আমি আর আন্টি দুজনে ঝগড়া করতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। আন্টিকে বলতেছিলাম তুমি মোটা হয়ে গেছে, আন্টি আমাকে তুই মোটা হয়ে গেছে। আসলে আমিও একটু ওয়েট গেইন করেছি, বিয়ে শাদি সব কিছু মিলে খাওয়া দাওয়া অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছি। আর আন্টিও একটু ওয়েট গেইন করেছে। আর এই কয়দিন তো ফাটায় দাওয়াত খাইছি, অনেক বেশি দাওয়াত খাওয়া হয়েছে, অনেক বেশি। আর আন্টি আমাদের জন্য এত কিছু রান্না করছে। আমার মা যা জিজ্ঞেস করে নিছে কী কী রান্না করব, মা যা বলছে সেগুলো সে কিছুই রান্না করেনি। সে কী রান্না করছে, কালো ভুনা, তারপরে চিংড়ি মাছ ভুনা, তারপরে শাক ভর্তা, কী কী যে রান্না করেছে, এত বেশি আমি এত মজা হয়েছে। আর এইটা ছিল আমার সেজো খালার বাসায়, ওদের বাসাতে দাওয়াত ছিল গ্রামে। তো আন্টিকে বলেছিলাম আমার জন্য কাঁকড়া রান্না করবে। আন্টি এত মজা করে কাঁকড়া রান্না করছে, কাঁকড়ার ঘিলুগুলা সব মেয়ে কাঁকড়া ছিল, কাঁকড়ার ঘিলুগুলা আমি কি বলবো, আমার মুখে পানি চলে আসতেছে। আর এটা হচ্ছে আন্টি আমাকে বলছে কি স্নিগ্ধা একটু মরিচটা নিয়ে যাও। আন্টি এটা দেখে হাসতেছে, বলে স্নিগ্ধা তুই তো গ্রামের মেয়ে হয়ে গেছিস, তুই তো সব কাজ শিখে গেছিস। আমি বলছি হ্যাঁ কেন শিখবো না, তো তুমি ভিডিও করো না, আমার লজ্জা লাগতেছে। আন্টি এমনভাবে আমার ভিডিও করতেছে যে আমি হচ্ছে কি বলে মরিচগুলো নিয়ে যাচ্ছি, এটা করতেছি সেটা করতেছি। তার মধ্যে আবার রিমি এসেও আমাকে খেপাচ্ছে। রিমি হচ্ছে আমার কাজিন হয়, আমার মেজো খালার মেয়ে। তো ওকে আবার সুন্দর লাগতেছে। আমি আর আন্টি বলতেছিলাম যে তোকে তো অনেক সুন্দর লাগতেছে, এটা ওর বাচ্চা। যাই হোক, আমার সব ছোটো ভাই বোনদের বাচ্চা হয়ে গেছে, আমি শুধু একমাত্র বিয়ে শাদি করা, বাচ্চা টাচ্চা সব বাকি আছে। ইনশাল্লাহ আমারটাও হবে, সবাই দোয়া করবেন। আর তারপরে আমরা বললাম সন্ধ্যা হয়ে গেছে, চলো বাসায় চলে যাই, বেশি সুন্দর লাগতেছে তো বাসায় চলে যাওয়া উচিত। আর এটা তার পরের দিন আমি এই 10 বছর পরে মনে হয় আমার নানু বাড়ি যাচ্ছি। আসলে আমার নানু নানি কেউই নাই, দুজনেই অনেক আগে মারা গেছে। তারপরও হচ্ছে যতটুকু স্মৃতি বা যেটাই হোক, সবার একটু যেতে ইচ্ছা করে। ওখানে আমার একটা মামা থাকে, সো ভাবলাম যে মামাটার সাথে একটু দেখা করে আসি। আর জায়গাটা অনেক বছর পর যাচ্ছি, দেখা করে আসি। এটা একটা মামার বাসা। তো বাসাতে যাওয়ার পরে এত কিছু খাইয়েছে, আসলে খাওয়ার ভিডিওগুলো সব কিছু মিলে হারাই ফেলছি আমি। আমার এগুলো পসিবল, আমার দ্বারাই পসিবল। সব ভিডিওগুলো আমি হারাই ফেলি না, কীভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে, যার জন্য আমি দিতে পারছি না। যাই হোক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।